Hello everyone, welcome back to my video. মাত্র বের হইলাম বাসা থেকে সন্ধ্যার আগ মুহূর্তে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি নতুন বাজারের ওই সাইডে। নতুন বাজারে ও ইউআইতে পড়ে, ওর ক্লাস। ফোন দিলাম যে দেখা করবি নাকি, বললো যে ক্লাস শেষ 5টায়। তো আমি বের হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4:47। তো ইউআইয়ের ওইদিকে যাই। এখন ভাবতেছি যে আফতাবনগর দিয়ে যাবো। আফতাবনগর দিয়ে নতুন একটা রাস্তা আছে, ওই রাস্তাতে হচ্ছে সবাই যাইতে দেয় না, একটা কার্ড শো করতে হয়। কিন্তু আমি দেখি আজকে ওই দিক দিয়ে যাওয়ার ট্রাই করবো। যদি জিজ্ঞেস করে কার্ড আছে নাকি, বলবো যে আছে, এটাই করতে হবে। আর যদি দেখি কোনো জ্যাম নাই ওই সাইডটাতে, মেইন রোডটাতে কোনো জ্যাম না থাকলে তাহলে সোজা দিয়ে বের হয়ে যাবো। আর যদি জ্যাম পাই তাহলে আফতাবনগর দিয়ে ঢোকার ট্রাই করবো আর কি। ও আর এখন হচ্ছে বিকাল টাইম, তো এই টাইমে হচ্ছে জ্যাম পড়বে মাছ, কারণ এই রাস্তাটা দিয়ে জ্যাম পড়ে গেছে, তার মানে মেইন রোডে আরও জ্যাম পড়বে। তো এখন আসলাম রামপুরা বাড্ডার লুপটাতে। এখনই সন্ধ্যা হবে, আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখানোর চেষ্টা করতেছি, আকাশটা আমার খালি চোখে সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরা কেমন আসছে জানি না। রাস্তা মনে হয় ফাঁকাই আছে আজকে। ওই যে আমাদের ভার্সিটি দেখা যায়। এখানে দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে, মনে হয় মানুষজন আটকাচ্ছে এখানে। আমি ডানে দিয়ে কাটায় বের হয়ে গেলাম। এই ইউলুপ এই কাঁটাটা দেওয়াতে অনেকে সুবিধা হয়েছে, এখান দিয়ে হচ্ছে সবাই ঘুরায় ফেলতে পারে, নাহলে হচ্ছে ওই সামনের ইউলুপটা ঘুরে তারপর আসা লাগতো। আমিও মাঝে মাঝে করি, আমার হাতিঝিল থেকে যদি আসি তখন আমি এই কাঁটাটা ইউজ করে বনশ্রী দিয়ে বাসার দিকে চলে যাই। ওই কাঁটাটা না থাকলে আবার ইউলুপ ঘুরে তারপর আসছি। তা আরে আমি তো ভাবছিলাম জ্যাম নাই, সামনে তো পুরাটা জ্যাম। আজকে মনে হয় আমার বয়সটা একটু কম আসতে পারে, কারণ হচ্ছে আমার মাস্ক পরা, তো মাস্কের বয়সটা একটু কম আসতে পারে। যে ধুলাবালি, মাস্ক না পরলে শ্বাসকষ্ট উঠে যায়, এমন ধুলাবালি। তো ওই পাশে দেখা যাচ্ছে পুরা রাস্তা ব্লক জ্যামে। তো এখন ভাবতেছি আফতাবনগর দিয়ে আর ঢুকবো না, সোজা দিয়ে নতুন বাজার দিয়ে বের হয়ে যাবো। কারণ আফতাবনগর ঢুকলে এদিক দিয়ে যদি যাই আমার আরও আধা ঘন্টা লাগবে যাইতে, আফতাবনগর পর্যন্ত পৌঁছাইতেই। তো দেখি ওই সাইডে যদি যাওয়া হয় পরে একদিন যাব। এই সাইডের রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে আজকে। এখানে আবার মেট্রো রেলের কাজ চলতেছে, তো এই জন্য রাস্তাটা আরও ছোট হয়ে গেছে, এই জন্য জ্যামটা হচ্ছে বেশি লাগে। আগেই লাগতো কিন্তু এখন আরও বেশি লাগে এই রাস্তা ছোট হওয়ার কারণে। তো ঢুকে পড়লাম বিশ্ববিখ্যাত নতুন বাজারের রাস্তায়। রাস্তার যে অবস্থা, ভাঙ্গা চূড়া, ধুলা বালি, জ্যাম, কাদা, কোনো কিছু বাকি নাই এখানে। এই কি সুন্দর রাস্তা, একটু ভাঙ্গা নাই। আর ওই পাশে তো পুরা ব্লক হয়ে আছে জ্যাম। এই সাইডটা দিয়ে মাঝে মাঝে 300 ফিট যাওয়া যায়, কিন্তু এই রাস্তায় ঢুকার ভয়ে আমি এদিকে ঢুকাই না কখনো। এই ভাঙা রাস্তা, জ্যাম, এটা পার করার পর এই যে বসুন্ধরার গেট আছে সামনে, ওই দিক দিয়ে ঢুকলেই 300 ফিট চলে যাওয়া যায়। কিন্তু যেই রাস্তা আর ধুলাবালি, এই জন্য আর এই রাস্তা ইউজ করা হয় না এইদিকে না আসলে। তো এখন ওই ফ্রেন্ডকে কল দেই, দেখি ধরে নাকি। ওর সাথেই দেখা করতে আসছি আজকে মূলত এই সাইডে এত আসা হয় না। হ্যাঁ, কোথায়? আমি টঙের ওইখানে।
আচ্ছা আসতেছি দাঁড়া। তো বললো ভার্সিটির টঙের ওখানে আছে, যাই ওখানে। ইউআইএর ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ। ওদের মাঠটা অনেক বড়, আর ওদের মাঠের মানে ভার্সিটির সামনেই বড় একটা মসজিদ আছে। যারা জানেন তারা তো জানেনই, মসজিদটা অনেক সুন্দর। এখানে একদিন নামাজ পড়তে আসতে হবে শুক্রবার। যত সন্ধ্যা হচ্ছে ঠান্ডা তত বাড়তেছে, আর আমরা ঢুকতেছি ভিতরের দিকে, ভিতরে তো আরো বেশি ঠান্ডা। ও তো কালকে আগের দিন অনেকজন বলছিলেন যে আমার মিটারে 0 কেন দেখায়, তো মিটার চেঞ্জ করছি। ওটা হচ্ছে সেন্সরটা নষ্ট হয়ে গেছিলো, সেন্সর একটা তার থাকে, ওই তারটা নষ্ট হয়েছিল, ওইটা চেঞ্জ করার পর এখন আবার মিটারে স্পিড শো করতেছে। এই যে বসুন্ধরার গেট, এই সাইড দিয়ে ঢুকলে হচ্ছে সোজা 300 ফিট বের হয়ে যাওয়া যায় এই সাইডে। ওই যে ওই মসজিদটার কথা যে বললাম, ওই যে মসজিদটা, আর ইউআইইউ হচ্ছে ওই পাশে। তো এখানের ভিউটা অনেক সুন্দর, আশেপাশে পুরো ফাঁকা। এখনো প্রজেক্টটা মোটামুটি চালু হয় নাই। তো এখানে আগে এদিক দিয়ে ঢোকা যায়, তো এখন এই সাইডে মনে হয় বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় আবার ঘুরে আসতে হবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সামনেই হচ্ছে গো কার্ট, ফেস্টিভ্যাল, তারপর ঠিকানা, অনেক কিছু আছে সামনে। শুধু এই সাইডের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যদি একটু ভালো থাকতো, এই সাইডটা চালু হয়ে যেত। কারণ এই সাইডে আসতে হইলে পাবলিক ট্রান্সপোর্ট তেমন একটা নাই, নতুন বাজার পর্যন্তই। এরপরে হচ্ছে আলাদা করে রিক্সা নিতে হয়, নাইলে এই সাইডে আসা যায় না, বা নিজেদের গাড়ি বা বাইক থাকতে হয়, নাহলে এই সাইডে আসা যায় না। এই জন্য হচ্ছে এই সাইডটা এখনও এত চালু হয় নাই। তো আমি এখন এই সাইড দিয়ে ইউটার্ন নিয়ে নেই। ওই যে সামনে হচ্ছে শেফস টেবিলের মাঠ এটা, এই যে। আর এটা হচ্ছে গো কার্ট। এখানে আসছিলাম যদিও একবার, ওই যে ওইসব গাড়ি চালায় এখানে। এই যে দেখছেন, ওই যে অনেকে রেডি হচ্ছে গাড়ি চালানোর জন্য। মজা আছে চালানো এটা। তো মাগরিবের আজান দিচ্ছে। এই যে ইউআইএর ক্যাম্পাস, ওদের মাঠটা খুব বড়, এই মাঠটার জন্য ওদের ক্যাম্পাস ভালো লাগে। আর এই যে ওদের বিল্ডিংটা, ভিতরে একবার ঢুকছিলাম, একবার না 2বার ঢুকছিলাম। তো আমার ফ্রেন্ডটা মনে হয় ভিতরে নাই, ও হচ্ছে সামনে একটা দোকানে বসে আছে, যাই ওর সাথে দেখা করি। তো ফ্রেন্ড একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের, বললো যে ঘাটপাড়, ওখানে নাকি চাটা খাবে বললো। ওই সাইডে যাই, মানে ইউআই থেকে আরও ভিতরে, অনেক ভিতরে চায়ের টং আছে, নদী আছে, নদী না কি যেন আছে আর কি। ঘাটপাড় যেহেতু নদী বা কিছু একটা তো থাকবেই। অবশ্য নর্থ সাউথের ওইটারও ঘাটপাড় বলে, কিন্তু ওইটাতে তো আবার নদী টদী নাই, দেখি যায় কি অবস্থা ওখানে। হ্যাঁ, ওই যে একটা নদী। তো এটা হচ্ছে ওই আফতাবনগরের ভিতরের রাস্তা।
ওই নতুন বাজারের মানে ইউআইয়ের পিছনের সাইড দিয়ে আফতাবনগর বের হওয়া যায় এই দিক দিয়ে। এই রাস্তাটা সবাই চিনে না অবশ্য। এই রাস্তা দিয়ে যাইতে হলে একটা কাগজ শো করা লাগে, আমাদের কাছে নাই, তাও ওই দিক দিয়ে ঢুকাইলাম, কিন্তু গার্ড কিছু বলে নাই। রাস্তাটা অনেক সুন্দর এই সাইডের রাস্তাটা। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে সানভ্যালি, সানভ্যালি আবাসন। এই ল্যাম্পগুলো আমার কাছে রাজশাহীর ল্যাম্পের মতো লাগে, রাজশাহীর মাঝখানে যে ল্যাম্পগুলো থাকে ওটার মতো লাগে। রাস্তা অবশ্য এখানে ভালো, আর একটু সামনে গেলে রাস্তা মনে হয় ভালো না। আগে একবার আসছিলাম, পুরা অন্ধকার রাস্তাটা। এখান থেকে রাস্তা ভাঙ্গা শুরু, তাও মেইন রোডের জ্যামের থেকে এই রাস্তা ভাঙ্গা দিয়ে যাওয়া অনেক বেটার। এই রাস্তা নয়টার দিকে মনে হয় বন্ধ করে দেয়। ঠান্ডায় কথা বলতে পারতেছি না। ওই যে দূরে চায়না প্রজেক্ট দেখা যায়, ধোঁয়া উঠতেছে যে ওখানে, আফতাবনগরের চায়না প্রজেক্ট। তো ভিতর দিয়ে আমরা আফতাবনগর দিয়ে বের হয়ে গেলাম, পুরা জ্যামটা স্কিপ করে। মাত্র লাগলো 7 মিনিট, আর ওই দিক দিয়ে যদি যাইতাম লাগতো আধা ঘন্টা। তো আজকে এই পর্যন্তই থাক, বাসার দিকে চলে যাই। আল্লাহ হাফেজ, সবাই ফলো দিন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।